নমস্কার, প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন। আর সমস্ত উৎসব যখন শেষ লগ্নে, তখন কিন্তু হাওড়া জেলার একটা জনপ্রিয় উৎসব, যেটা কি ফুটবল উৎসব, অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপ, তার শুরু হচ্ছে আগামী 25শে নভেম্বর থেকে। সেই 25শে নভেম্বর যে দুটো দল মুখোমুখি হচ্ছে, সেই একটা দলের ক্লাবের সামনে এখন এসছি এবং আমি এখন চায়ের দোকানে দাঁড়িয়ে আছি। আমি যখন এখান থেকে এসছি, যখন এখানে এসছি তখন থেকেই কিন্তু একটা কথা শুনছি যে কখন যাবি, কখন গাড়ি আসবে, কখন টিম রেডি হবে, কীরকমভাবে সাজানো হচ্ছে, জার্সি কীরকম করা হয়েছে। এটা চায়ের দোকান মানে হচ্ছে এইসব ফুটবল নিয়ে আলোচনা। আমি একদম ক্লাবের উল্টো দিকে যে চায়ের দোকান, সেখানে দাঁড়িয়ে আছি। ওদিকে কাকা চা করে যাচ্ছে, আর এখানে বিভিন্ন সমর্থকরা কিন্তু এখন সাইড হয়ে গেছে, কারণ হচ্ছে আমি যখন কথাটা বলছি বলে তারা সাইডে সরে গেছে। ফুটবল নিয়ে আলোচনা করছিল, জার্সি নিয়ে আমাদেরকে বলা হচ্ছিলো যে এরকম হচ্ছে, এরকম ফ্ল্যাগ। আমরা কিন্তু আসার পথে ফ্ল্যাগ দেখছিলাম। কতটা কি আলোচনা হচ্ছিলো, চায়ের দোকানে যা আলোচনা হচ্ছিলো। এবার আমরা যাই, ক্লাবে গিয়ে জানি ক্লাব কর্মকর্তাদের থেকে যে তারা কতটা কি প্রস্তুতি নিচ্ছে, তাদের ক্লাবের ইতিহাস জানবো, আর এই টুর্নামেন্ট নিয়ে কি তারা বলছে, সমস্তটা শুনে দেখব। চলুন। যেমনটা শুরু করলাম চায়ের দোকান থেকে কথা বলতে বলতে, এখন পেয়ে গেছি ক্লাবের ওপরেও এসে গেছি এবং ক্লাব কর্মকর্তাদের পেয়ে গেছি করোলা স্পোর্টিং ইউনিয়নের। আপনাদের সকলকে প্রচেষ্টায় স্বাগত। এই যে এবছরে 10 বছরে পড়ছে অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপ, প্রথম ম্যাচ আপনারা খেলবেন এবং সেটা হচ্ছে 100তম ম্যাচ, 100 ম্যাচ। কিরম উন্মাদনা আমাদের গ্রামের এবং আমাদের খুব আনন্দের সাথে আমরা এটা মানুষের মধ্যে পৌঁছেছি এবং তাদের একটা উন্মাদনা পেয়েছি আমরা। আমাদের খুব আনন্দ হচ্ছে পিএজে গোল্ড কাপের জন্য। আমাদের খুব আনন্দ হচ্ছে যে পিএজের মতো একটা অফিসিয়ালরা আমাদেরকে বেঁচেছে। হাওড়া জেলার মধ্যে একটা জনপ্রিয় টুর্নামেন্ট হচ্ছে অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপ। সেখানে এবছর অংশগ্রহণ এবং সবথেকে বড় কথা হচ্ছে 100তম ম্যাচ এবং 10 বছরের টুর্নামেন্ট পদার্পণ করছে তার উদ্বোধনী ম্যাচ, ওপেনিং ম্যাচ। সেখানে প্রথম খেলা হচ্ছে আপনাদের নিমদিঘি, তাদের সাথে কি মনে হচ্ছে, কতটা তৈরি আপনাদের টিম? দেখুন, আমাদের ফুটবল ক্লাব করোলা স্পোর্টিং ইউনিয়ন 1961 সালে স্থাপিত হয়েছে। তারপর থেকে ফুটবলের বিভিন্ন টুর্নামেন্ট সারা পশ্চিমবাংলায় আমরা খেলাধুলার মধ্যেই জড়িত এবং এর থেকে বড় বড় টুর্নামেন্ট আমরা খেলেছি, যেখান থেকে আমাদের ক্লাব থেকে বহু প্লেয়ার ক্যালকাটা ডিভিশন, ফার্স্ট ডিভিশন এবং ইন্ডিয়া টিমেও খেলেছে। আমাদের এটা গর্ব যে করোলা স্পোর্টিং ইউনিয়ন আজকে পিএজ গোল্ড কাপ খেলতে যাচ্ছে। এর আগে প্রথম খেলা আমরা খেলেছিলাম, তখন একটা দুর্যোগের মধ্যেই ছিল, কিন্তু বর্তমানে আমাদের যে 3-4টে গ্রাম মূলত এখানে কোলড়া, কুসুডাঙ্গা, ধুলাগড় এবং 3টে থানার জয়েন্ট পয়েন্ট। আমাদের ক্লাব ডোমজুর থানা স্পোর্টসের টিম, আমরা ডিস্ট্রিক্টও খেলে। আর এই ফুটবল আমাদের হচ্ছে কলকাতার মধ্যে জানি না যতগুলো ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে হাওড়া ডিস্ট্রিক্টে করোলা হচ্ছে ফুটবলের মক্কা, এটা আমরা বলতে পারি। এবং দর্শক যে কোনো মাঠে আমাদের স্বতঃস্ফূর্ত দর্শক থাকে এবং খেলাধুলার মানের দিক থেকে আমাদের ক্লাবের একটা ঐতিহ্য আছে। এটা 1961 সাল থেকে হয়ে আসছে। বহু প্লেয়ার, ভালো ভালো প্লেয়ার আমাদের এখান থেকে ক্যালকাটা মাঠে আমরা দিতে পেরেছি এবং পিএজ গোল্ড কাপ আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। এবং পিএজ যে এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করেছে, তাতে সর্বশক্তি দিয়ে আমরা সহযোগিতা ওদের করে আসি এবং ফুটবলকে আমরা ফুটবলের মতোই দেখতে চাইছি। আমাদের সমর্থকদের এক ধরনের কি বলবো, খুব খেলার প্রতি একটা আগ্রহ থাকে যে করোলা স্পোর্টিং ইউনিয়ন আজকে খেলা নিয়েছে, কি আজ কোনো টুর্নামেন্টে আজকে খেলা আছে, যেতে হবে। তো সেই আনন্দ আর উৎসবটা আমরা করোলা স্পোর্টিং ইউনিয়নের ক্লাব কর্তৃপক্ষ আমরা এটাকে জানি, আমাদের কোনো টুর্নামেন্টে যখন খেলা থাকে তারা উৎসবের মতো একটা পালন করে, যে আমাদের একটা উৎসব এসে গেছে। ভাববেন না যে এগুলো কোনো ছোট ট্রফি আছে। এখানে আঞ্জুমান গোল্ড কাপ চ্যাম্পিয়ন আছি আমরা, ডোমজুর গোল্ড কাপের চ্যাম্পিয়ন আছি আমরা, বিকেএসএফ গোল্ড কাপের চ্যাম্পিয়ন আছি আমরা, ঐকেতন গোল্ড কাপের চ্যাম্পিয়ন আছি আমরা, সব কিছুই গোল্ড কাপ নলপুরে যেটা হয় মমতাদির নিজের একটা উদ্যোগে, সেটাও চ্যাম্পিয়ন আছি আমরা। এইখানে এমন কোনো ট্রফি নেই যে নেই। ভালো করে বলছি দাদা, এগুলো রাখার জায়গা নেই, আমাদের আরও জায়গা আছে আমাদের, সেইখানে রাখা। আমি যখন করোলার মধ্যে দিয়ে ঢুকছি তখন দেখছিলাম যে ফ্ল্যাগ লাগানো অলরেডি শুরু হয়ে গেছে। এখন পেছনে যে ফ্ল্যাগ দেখছি ওই ফ্ল্যাগ
তার মানে কি দর্শকদের মনে উত্তেজনা শুরু? একদম। আপনি নিশ্চয়ই আসবার সময় বুঝতে পেরেছেন, সুদূর করোলা মোড়ে এসে যখন দাঁড়িয়ে আমাকে ফোন করেছিলেন, এক ডাকে করোলা কারবালা বাজার, করোলা স্পোর্টিং ইউনিয়ন ক্লাব, আপনারা নিশ্চয়ই ডেস্টিনেশনে কোনো সমস্যা হয়নি। অন্ধ মানুষও আপনাকে দেখিয়ে দিয়েছে। এ থেকেই এটাই প্রমাণিত যে ক্লাবের যে জনপ্রিয়তা গোটা 3টে থানা জুড়ে, সেটা আপনারা নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন। আর আমরা যেমন প্রতিটা টুর্নামেন্টে চমক দেখাই, আমরা নিশ্চিতভাবে এই টুর্নামেন্টেও আমরা গুরুত্ব সহকারে একটা চমক দেখাবো। আপনাদের প্রতিপক্ষ হচ্ছে নিমদিঘি আরিয়ান্স ফুটবল একাডেমি, তারা কিন্তু ধারে ভারে আপনাদেরকে এগিয়ে রেখেছে, আপনারা কি বলবেন? আমরা আমাদের প্রতিপক্ষকে, সমস্ত প্রতিপক্ষকে আমরা সম্মান করি। ফুটবল মানে খেলাটা হয় মাঠে, মাঠের বাইরে কিন্তু হয় না। এই আমরা একটা তিতাজসা ক্লাব হলেও আমরা কোনো দলকে আমরা ছোট করতে পারি না বা ছোট হিসাবে দেখি না প্রতিপক্ষকে। আমরা মাঠেই প্রমাণ করব। টিম কি চমক থাকবে সেই দিনকে আপামর আপনাদের শুধু দর্শক না, বা নিমদিঘি ফুটবল অ্যাসোসিয়েশন মানে ফুটবল আরিয়ান্স ফুটবল একাডেমির দর্শক নয়, আপামর ফুটবল প্রেমী মানুষজন যারা সেদিনকে স্টেডিয়ামে উপস্থিত হবে, তাদেরকে কি উপহার দেবেন ফুটবল আপনাদের তরফ থেকে? অবশ্যই গোটা ডোমজুড় ব্লক সহ গোটা হাওড়া জেলা জুড়ে যেখানেই খেলতে যায় করোলা স্পোর্টিং ইউনিয়ন, আপনি খবর নিয়ে দেখবেন। ইতিমধ্যে আমাদের সেক্রেটারি বা আমাদের প্রাক্তন অধিনায়ক উনি বলেছেন কথার মধ্যে দিয়ে, করোলা স্পোর্টিং ইউনিয়ন মানে চমক। করোলা স্পোর্টিং ইউনিয়ন মানে বাঘা ভাগা প্লেয়ার, কেউ মোহামেডান, কেউ মোহনবাগান খেলেছেন এ অতীতে। প্রথমেই ধন্যবাদ জানাবো যে গোটা বিশ্বের যা একটা ভয়ানক পরিস্থিতি, মারপিট, দাঙ্গা এইসব হচ্ছে, এইসবের মধ্যে পিএজে স্পোর্টিং ক্লাব বাঙালির সেরা ফুটবলকে প্রজেক্ট করেছে। এটা হচ্ছে বাংলার ফুটবলের আইএসএল। গোটা পশ্চিমবাংলা জুড়ে যে কটা বড় বড় টুর্নামেন্ট হয় তার মধ্যে অন্যতম সেরা হচ্ছে পিএজে গোল্ড কাপ। আর সেই পিএজে গোল্ড কাপে সুসজ্জিতভাবে আমরা অতীতে অংশগ্রহণ করেছি। দাদা বলছিলেন, আমরা নিশ্চিতভাবে এই আমাদের সুযোগ দেওয়ার জন্য ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে পিএজে ক্লাবকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি একদম ভিডিওর। এই ক্লাবের ইতিহাস জানছিলাম, মানে বিভিন্ন নামি দামি প্লেয়ার কলকাতা মাঠ কাঁপিয়েছে, মানে অতীতের স্মৃতি বলতে মানে পাতা উল্টাচ্ছিল কর্মকর্তারা। কিন্তু এবছর যে টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, যে সমস্ত তরুণ তুর্কিরা পুরো দায়িত্ব নিয়েছে আর কি, টিমকে সাজাচ্ছে, তাদের সাথে কথা না বলে ভিডিওটা শেষ করলে হয়তো খুব খারাপ দেখায়। কিভাবে টিমটাকে সাজানো হচ্ছে বা কীভাবে পুরো প্ল্যানিং হয়েছে? টিম খুব ভালোভাবে সাজানো হচ্ছে। আমাদের রেজাউলদা আছে, উনি টিম সাজাচ্ছে, খুব ভালো টিম সাজাচ্ছে, আর আমরা সব সাথে আছি, সবাই মিলে ঠিক করাই হচ্ছে। চমকটা সেটা রাখা হচ্ছে 25 তারিখের জন্য, সোমবার অঙ্কুরাটি পিএজে ফুটবল গ্রাউন্ডে দেখতে পাবেন। তার জন্য আপনাদেরকে যেমন ফুটবল দেখতে হবে, মাঠে এসে সাপোর্ট করতে হবে আপনার যে দল প্রিয় তাকে। সবথেকে বড় কথা হচ্ছে ফুটবলকে সাপোর্ট করতে হবে। আর এই যে অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপের সমস্ত খবরাখবর রাখার জন্য সাথে থাকতে হবে হচ্ছে প্রচেষ্টার। ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করুন প্রচেষ্টা অফিসিয়াল, তাহলে সমস্ত ডিটেলস, সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবেন। আর এই যে শ্যুটগুলোর মাঝখানে যখন আমরা আসছি ভিডিও শ্যুট করতে, ক্লাবগুলোর প্রিপারেশান জানতে, কীরকমভাবে টিম তৈরি হচ্ছে বা সমস্ত কিছু জানতে, তার মাঝে কিন্তু একটা ছোট্ট মুমেন্টসগুলো আমরা তুলে ধরছি হচ্ছে আমাদের ব্লগ চ্যানেলে। তো ইউটিউবে গিয়ে সার্চ করুন প্রচেষ্টা ব্লগ, সেখানে কিন্তু মজার মুহূর্তগুলোও থাকছে। আর ফেসবুক পেজ সেটা তো ভুলবেন না, কারণ কখন গোল হচ্ছে আর কে গোল করছে বা ম্যান অফ দ্য ম্যাচ সমস্ত ডিটেলস কিন্তু থাকছে আমাদের মানে ফেসবুক পেজে। তাই ফুটবলের সাথে থাকতে হবে, প্রচেষ্টার সাথে থাকতে হবে। আর মাত্র কটা দিন তারপরেই কিন্তু অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপ 10 বছরের যে প্রথম ম্যাচ আগামী 25 তারিখ কিন্তু শুরু হতে চলেছে। তার আগে একের পর এক কিন্তু ভিডিও আসছে। সাথে থাকুন, ভালো থাকুন, ফুটবলকে নিয়ে বাঁচুন। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল, মৌরি রথতলা,
লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 03326691086 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।